হ্যালো ফুটবল ফ্যান্স, গত বছরের 17ই নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল তখন টানা 14টি ম্যাচে অপরাজিত। এমনকি 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের পর টানা 8 ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। এমন একটি দলকে হারানো অসম্ভব মনে হলেও সেই কাজটাই করে দেখিয়েছিল মার্সেলো বিয়েলসার উরুগুয়ে দল। টানা 14টি ম্যাচ অপরাজিত থাকার পর সেদিন উরুগুয়ের কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 2-0 গোলে পরাজিত হয়েছিল লিওনেল স্কলনির আর্জেন্টিনা। সেদিন বুয়েন্স আইরেসে উরুগুয়ের ডাগআউটে বসে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসাই তৈরি করেছিলেন আর্জেন্টিনাকে হারানোর মাস্টার প্ল্যান। আর্জেন্টিনাকে হারানোর আগের ম্যাচেই তার আরেক মহাপরিকল্পনায় উরুগুয়ে হারিয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে, যার মাধ্যমে 1960 সালের পর প্রথমবারের মতো একই বছরে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর কীর্তি গড়েছিল মার্সেলো বিয়েলসার উরুগুয়ে দল। পরপর 2 ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে ফুটবল দল জানিয়ে দিয়েছিল যে সামনের দিনগুলোয় তারা বড় কোনো শিরোপাতেই চোখ রাখছে। চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত সেই লক্ষ্যে এগোচ্ছে বিয়েলসার দল। টানা 3 ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে শেষ 8 নিশ্চিত করেছে তারা। গ্রুপ পর্বে 3 ম্যাচে 1 গোল হজম করার বিপরীতে উরুগুয়ে গোল করেছে 9টি। শুধু গোল করাতেই নয়, উরুগুয়ে মাঠের পারফরমেন্সেও ছিল অনবদ্য। এমনকি অনেকের কাছে ব্রাজিলের বিপক্ষে কালকে ভোরে কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ে দলই ফেভারিট হয়ে মাঠে নামতে চলেছে। বর্তমানে উরুগুয়ে দলে ডারউইন নুনেস, রোনাল্ড আরাহুর মতো তারকা খেলোয়াড়রাও দারুণ ছন্দে আছেন, যার কারণে কালকের ম্যাচটিতে উরুগুয়েকে থামানো ব্রাজিলের জন্য খুব কঠিনই হবে। অন্যদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর এলোমেলো হয়ে পড়া ব্রাজিলের ফুটবলকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন দরিভাল জুনিয়র। তার অধীনে খেলা 7 ম্যাচের কোনোটিতেই এখনও পর্যন্ত হারেনি ব্রাজিল। 7 ম্যাচে 3টি জয়ের সঙ্গে আছে 4টিতে ড্র। তবে ম্যাচ না হারলেও কোপা আমেরিকায় ব্রাজিল তাদের সেরা ছন্দটা এখনও পর্যন্ত দেখাতে পারেনি। বিশেষ করে সর্বশেষ গ্রুপ ম্যাচে কলম্বিয়ার হাই প্রেসিং ফুটবলের সামনে বারবার বল হারিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকুয়েতারা। ম্যাচটিতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করেছিল ব্রাজিল। উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদও আছে। কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে কার্ড দেখে নিষেধাজ্ঞার কারণে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র, যার কারণে তাকে ছাড়াই গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে মাঠে নামতে হবে ব্রাজিলকে। কিন্তু দলটির নাম যখন ব্রাজিল, তখন তারা যে কোনো ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে। তবে উরুগুয়ের বিপক্ষে সেই কাজটা খুবই কঠিন হবে ব্রাজিলের জন্য, কারণ বর্তমানে তাদের ডিফেন্সের যা অবস্থা তাতে উরুগুয়ের ইনফর্ম আক্রমণ ভাগকে আটকানো খুবই কঠিন হবে তাদের জন্য। ডারউইন নুনেস, রোনাল্ড আরাহু, ফেদেরিকো ভালভার্দে এবং পরবর্তী সময় বদলি হয়ে মাঠে নামা লুইস সুয়ারেজকে আটকানো খুবই কঠিন কাজ হবে ব্রাজিলের জন্য। কিন্তু ব্রাজিল এই ম্যাচটিতে পরিসংখ্যানে এগিয়ে থেকে মাঠে নামবে। এই দুটি দলের সর্বশেষ মুখোমুখি 5 দেখায় 4 বারই জয় পেয়েছে ব্রাজিল। শুধুমাত্র সর্বশেষ ম্যাচে উরুগুয়ে ব্রাজিলকে পরাজিত করেছে, যার কারণে ম্যাচটিতে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ব্রাজিল। কিন্তু ম্যাচটিতে ব্রাজিল দলের বর্তমানে সেরা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র যেহেতু খেলতে পারবেন না, তাই আমার মতে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে উরুগুয়েরই জয়ের সম্ভাবনা বেশি থাকবে।